প্রেমের বিষে ধরছে গজারে কি করিবে ও যাইতা বিষে গরমে যায় প্রেমের হ্যাঁ বিথি ভালো আছো তুমি? কোনে তুমি? তোমার সারাদিন ভাল লাগতেছে না বুঝছো, এই শীতের মধ্যে তুমি থাকো এই সখীপুর, আমি থাকি হলো এই বহাপুর, এটা হইলো হ্যাঁ কই বাবা তুমি? আর থসি কাজ কামাই বড় মানুষ যতই ভুল করুক, হ্যাঁ গায়ে হাত দেওয়া যাবে না। আমার তো প্রথম ধাক্কা দিছাল। ধাক্কা দিছ, এই মেয়ে তোমার আমি আগে ধাক্কা দিছি নি, তুমি দিছো। এই জিনিসটাও আপনার করণ যাব না। আমার ধাক্কা দিছি এটার বিচার আগে বিচার আগে হবো। আমি আরে এত বড় কই যাচ্ছি যে আমার লগে কথা আপনার লগে কথা আমরা যদি খেম থেকে আমরা খেম কাটে বিয়া করি। হ্যাঁ এই মেয়ে খালি আমারই বলতে তাছে, আমারই খালি দোষ দিতে সেটা হইলো। আচ্ছা শুনে, আপনিও কথা কন সাথী নামের মেয়ের সাথে না? না না বিধি বিধি দেখুন, আমরা দুজনে একটা সেলফি তুলছি, কত রকমের ছবি আছে আমার ফোনে, দেখছো? তাই তো দেখতাছি। আবার আপনিও কথা কন। আমি কথা এই যে খালি আমি খালি মেসেজ পাঠাই, আমার নাকি মেসেজ পাঠাই, আমি মেসেজ পাঠাই। এইলো ফটো, খালি ফটো তুলে পাগল হয়ে গেছে, ফটো ফটো তুলে। আর আপনি খালি মেসেজ দিয়ে পাগল হয়ে গেছেন। আমার মেসেজ দিয়ে পাগল লেগেছে। আচ্ছা এই যে বুঝতে পারছি। যাই হোক, এই যে বিশ্বাস না গেলে যে সকাল 9টার সময় ফোন দিছি, এই যে 11টার সময় 2 ঘন্টা কথা কইছি। এই বিতির নাকি 3 লাখ টাকা ফুরাইছে আমি। এই
3 বছরে প্রতি বছরে 1 লাখ টাকা করে পড়েছে ওর জন্য। ও বেশ ভালো ভালো। বাবু যমুনার সাথে নিয়ে গেছি অনেক ঈদের সময় লেহেঙ্গা যত যা নাকি কসমেটিক সব কিনে দিচ্ছি আমার টাকা। এই বেটা তো ভালো পরিশ্রম করছে, আর তুমি কি পরিশ্রম করছো? এমনও তো হতে পারে এর কাছ থেকে মনে করো যেখানে টাকা পয়সা নিচ্ছে তাও তো হতে পারে না মেয়ে মানুষের কি বোঝা যায়। বোঝা যায় না, মেয়ে মানুষ তো বহুরূপী হয় অনেক। আচ্ছা ভাই অত কথা বাদ, এই লোকটা জানি আর ওই মেয়েটা জানি বিরক্ত করে নাম নেই বড় ভাই। আচ্ছা সেই সমাধানটাই আমি আন করবো। আমি ভিতরে ভালোবাসি, ভিতরে তো বামনের কাছে বিয়ে আবার দিবি না, যে ভাই আমি বিয়ে করে না দরকার হলে কক্সবাজার যাবো গা। এই ঢাকায় তুমি কি কচুটা করো, ঢাকা বিভাগে থাক না কক্সবাজার যাবো। এই চুপ থাকো তোমরা। 3 লাখ টাকা 3 লাখ টাকা অসল করুন তারপরে এখন আমি একটা কথা বলি, সেটা তো দুইজনেরই মানন রাখবো। সেটা কি তাকি জানো? এখন দুইজনেই কথা কও বিতির সাথে, কিন্তু আমি দেখমু যে কে বেশি কথা বইলে তারে মনটা গলাইয়া মোমের মতো গলাইয়া হ্যাঁ তারে যে হাসিল করতে পারবো আমি তারই নিয়ে সাপোর্ট করবো। তারই কি আমি এমন একটা পর্যায়ে করবো যার সাথে বিয়ার সাথীর একটা ব্যবস্থা আমি নিজে করে দেবো। এটা একমাত্র আমার দেই সম্ভব। হ্যাঁ ও পারবো না, আমার দেই সম্ভব। অসম্ভব, ওটা অসম্ভব। আমি যে জিনিসটি দিছি দুধের পিঠা নালা ভিজা গেছে গা ভিত্তি। এইরকম বিজান বিজাইছ? হ্যাঁ তাহলে ওর সাথে কি জন্য কথা কব? আচ্ছা আমি এই 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে হ্যাঁ তুমি দুধের পিঠার মতো গলাইছো আর ও এই মোমবাতির মতো গলাইছে। এখন এই 24 ঘন্টার মধ্যে কে কারে ফোন বেশি দিয়ে আরো পাগল বানিয়ে কার বাড়িতে আনতে পারে সেটা আমার দেখার লাগবো। আমি বাড়িতে যাইয়া ওই মেয়ের সাথে ছেলের সাথে যারই বাড়িতে যাব আমি বিয়ের সাথে করাই এই কথা ভিতরে আনতে পারবো। আরে ও কি জানে ভিতরে একটা জামাই আছে? হ্যাঁ ভিতরে জামাই আছে, ওর জামাই লোক আমার লোক কথা হয়। এত হানি নাকি কয় আমার মাথাটা কেবল এখন ধরাইলো দুইজনে
আপনারা দাঁড়ান আর আপনার ঘরে দুইজনটাও কই একজনের বউ আরে মনে কষ্ট দিয়ে আপনারা ওই দুইজনের পারাবারি করতে নাই করতে নাই ঠিক আছে মামুন আমার ধাক্কা দিছে এটার বিচার হবো আবার দ্বিতীয় 3 লাখ টাকা ফুরাইছে 3 বছরে এটার উপায় হোক এখন টাকা যাই পয়সা ফুরাইছে ধাক্কা ধাক্কিও এটা যাই হোক কিছু হয়েছে কিন্তু এখন বন্ধুর মতো সম্পর্ক এখন এটা সম্পর্ক নষ্ট করেন দেবো না হ্যাঁ এখন আপনারা মিল মিশ হয়ে যান ঠিক আছে এই না কোনো সময় মনে করবেন না টাকা পয়সা জীবনে মানুষ অনেক কামাই করে আচ্ছা বন্ধু আমার ভুল পেতো না হ্যাঁ আমি এই তো খুব খুশি হইলাম। তাহলে আমি সখীপুর গেতাম না ভিতর বললে আচ্ছা ভাই আমরা ক্ষমা করে দেন ঠিক আছে এখন কি ভাই এখন আমরা আমরা বলে না ভাই আমরা হলো দিদির সাথে আমরা কথাবার্তা বলুন না ঠিক আছে আমগুলো বলে আমরা বুঝতে পারছি ওরা ভুল বুঝতে পারছো আর বন্ধু মুনার কথা বলবো না দিদির সাথে বন্ধুর মতো ক্ষমা করে দিয়ে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা কথাবার্তা আচ্ছা যাই হোক আপনারা থাকুন আর বিশেষ করে